আবারও মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলায় ৮ সেনা আহত, পাল্টা জবাবের দাবি পেন্টাগনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসের হামলায় গাজায় ইসরায়েলের আরো সেনা হতাহত। এবার যুদ্ধবিরতি নিয়ে যা বলছে হিজবুল্লাহ। এদিকে লোহিত সাগরে হুতিদের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি আমেরিকার। আরো জানিয়ে দিব। এবার হামাস ও জিহাদ নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে, হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। এবার উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ নিয়ে সরব দক্ষিণ কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে জর্ডান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলায় ৮ সেনা আহত, পাল্টা জবাবের দাবি পেন্টাগনের। ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলায় আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রবিবার রাতে এই হামলা হয় এবং এতে আমেরিকার ৮ সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ঘাঁটির বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। জেনারেল প্যাট রাইডার বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় একটি SC-130 বিমান উড়ানো হয়। অভিযানে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর ধারণা, ওই গাড়ি থেকে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ঘটনায় বুধবার সকালেও ইরাকের দুটি স্থাপনায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে পেন্টাগন মুখপাত্র জানান। সূত্র CBS নিউজ। এদিকে হামাসের হামলায় গাজায় ইসরায়েলের আরো সেনা হতাহত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর অঞ্চলে লড়াইয়ে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 70 জনে দাঁড়িয়েছে। নিহত সৈন্য গিবতি ব্রিগেডের সৈকত ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট হোতান জোব রোজেনজ ওয়েক। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, গাজার উত্তর অঞ্চলে পৃথক সংঘর্ষে মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরের ইউনিট 504 এর একজন রিজার্ভিস্ট এবং গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ইউনিটের এক সৈনিক গুরুতর আহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে হামাস ইসরায়েল ব্যাপক সংঘাত চলছে। এ পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। এবার যুদ্ধবিরতি নিয়ে যা বলছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে ফিলিস্তিনে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হবে। হামাস এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা চুক্তির বাস্তবায়ন শুরুর সময় নিশ্চিত করেছেন। ফিলিস্তিনের সমর্থন ইসরায়েলে হামলা চালিয়ে আসা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এই চুক্তির অংশ না হলেও যুদ্ধবিরতি চলাকালে তারা কি করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে। হিজবুল্লাহর এক সূত্রে বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে যাওয়া 4 দিনের যুদ্ধবিরতিতে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী অংশ নেবে। যদিও ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির আলোচনায় হিজবুল্লাহর বিষয়ে কোনো শর্ত নেই। ইরান সমর্থিত ওই গোষ্ঠীর একাধিক সূত্র বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানো বন্ধ করবে। তবে যুদ্ধবিরতির চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা হলে হিজবুল্লাহ তার শক্ত জবাব দেবে। এদিকে লোহিত সাগরে হুতিদের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি আমেরিকার। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, USS থমাস হার্ডনার যুদ্ধজাহাজ লোহিত সাগরে টহল দেওয়ার সময় একমুখী হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। এতে যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি ক্রুদের কেউ আহতও হয়নি। গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় সম্প্রতি ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল হামলার দাবি করেছে হুতিরা। এছাড়াও লোহিত সাগরে ইসরায়েলি ধনকুবের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজও লোহিত সাগরে জব্দ করেছে ইয়েমেনি গোষ্ঠীটি। এতে নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। সেই সঙ্গে ব্যাপক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা।
এবার হামাস ও জিহাদ নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় ও 4 দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসলামী জিহাদের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি লেবানন সফরে গিয়ে গতকাল বৈরুতে ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা ও হামাসের পলিটব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গাজা ভিত্তিক ওই দুই প্রতিরোধ আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাতে কর্মকর্তারা গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং চুক্তি নিয়ে কথা বলেন। বন্দি বিনিময় চুক্তিটি আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তেল আবিব বলেছে এটি শুক্রবারের আগে কার্যকর হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনি প্রতিরোধ নেতারা 4 দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলার পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সরবরাহের ব্যাপারে আলোচনা করেন। তবে এই আলোচনার খুঁটিনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এর আগে বন্দি বিনিময় ও সামরিক যুদ্ধবিরতি সংক্রান্ত হামাসের প্রস্তাবনা বুধবার ভোররাতে অনুমোদন করে ইসরায়েলি মন্ত্রিসভা। মঙ্গলবার রাত 8টায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা বিষয়টি নিয়ে বৈঠকে বসে এবং বুধবার ভোররাত 3টায় বৈঠক শেষ হয়। ওই বৈঠকে অনুমোদিত চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা থেকে গাজায় 4 দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। এছাড়া চুক্তির আওতায় অন্তত 150টি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। পাশাপাশি গাজায় প্রতিদিন 300টি ট্রাক করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার কথা এবং এসবের বিনিময়ে হামাসের পক্ষ থেকে 50 জন ইসরায়েলি নারী ও শিশু বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সূত্র পার্স টুডে। প্রতিরোধ যোদ্ধাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরান বলেছে গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ 6 সপ্তাহ ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে যে বিরোচিত প্রতিরোধ গড়ে তুলেছেন তাতে প্রমাণিত হয়েছে যদি যুদ্ধ চালিয়ে নেওয়া হয় তাহলে তেল আবিব সুবিধা করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান লেবানন সফরে গিয়ে বৈরুতে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গোটা বিশ্ব জনমত চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাকে পরাজিত পক্ষ বলে মনে করছে। বৈরুত সফরে আমির আব্দুল্লাহিয়ান বুধবারই হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরে তিনি হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর পাশাপাশি লেবাননের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও কথা রয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, গাজা উপত্যকার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত একমাত্র ফিলিস্তিনি জনগণ নেবে, অন্য কেউ নয়। এ ব্যাপারে কারো মনে যেন কোনো সংশয় না থাকে। গাজা যুদ্ধ শেষে এই উপত্যকার ভাগ্য তেল আবিব নির্ধারণ করবে বলে ইসরায়েলি নেতারা সাম্প্রতিক সময়ে যে বাগাড়ম্বর করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত তার জবাবে একথা বললেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ নেতাদের মুখে শুনেছি তাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের আঙ্গুল ট্রিগার থেকে সরবে না। এদিকে উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ নিয়ে সরব দক্ষিণ কোরিয়া। পরীক্ষামূলকভাবে নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে আকাশে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়ার গুপ্তচর। এ নিয়ে সরব জাপান ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুড়েছে যা আকাশে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপন করার জন্য ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার এই কাজ করা হয়েছে। রকেটটি উৎক্ষেপণের সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়া খবরটি স্বীকার করার পরেই হোয়াইট হাউস শক্তিশালী প্রতিক্রিয়া দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই উপগ্রহ উৎক্ষেপণের তীব্র বিরোধিতা করছে। এই কাজ এই অঞ্চলে শক্তি সাম্যে প্রভাব ফেলবে। এর আগে উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছিল তারা পীত সাগর ও কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করবে। 1 ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে তারা জানিয়েছিল। এর আগে মে ও আগস্টে উত্তর কোরিয়া 2 বার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু 2 বারই তা ব্যর্থ হয়েছে। অবশেষে নভেম্বরে তাদের পরীক্ষা সাফল্য পেল। গত মে ও আগস্ট মাসে টোকিও ও ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে জানিয়েছিল তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে, আর করলে আরো বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং উনকে। এবার ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে জর্ডান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আকাশ ও স্থলপথে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। একই সঙ্গে জর্ডান নদীর উপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। এদিকে সাময়িক যুদ্ধবিরতির পর
ফের গাজায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে নিজেদের সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে জর্ডান। একই সঙ্গে মঙ্গলবার দেশটি সতর্ক করে বলেছে, জর্ডান নদীর ওপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার যে কোনো ইসরায়েলি চেষ্টা বিদ্যমান শান্তি চুক্তির লঙ্ঘন করবে। জর্ডানের প্রধানমন্ত্রী পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে বিতাড়নের বিষয়ে ইসরায়েলকে বাধা দিতে তার দেশ নিজেদের সক্ষমতার সব উপায় ব্যবহার করবে। ইসরায়েল গাজার মধ্যে চলমান সংঘাত জর্ডানের দীর্ঘদিনের সংখ্যাকে আলোড়িত করেছে। মূলত দেশটিতে বিশাল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের বংশধররা বাস করেন। গত 7ই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে করে গাজার 23 লাখ মানুষের মধ্যে 17 লাখ মানুষই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।